বাসা দেই, গোল্লা দেই, মিষ্টি বুঝছেন, তা সারা পাশান দেই। আমার মেয়ের মন করছেন যে ছেলে বাচ্চা আমরা নিয়ে বেড়াচ্ছি যে আমার যদি মেয়ের যদি বাচ্চা হয়, একটা ছেলে বাচ্চা হয়, তা আমরা ছেলের ওজনে ভোগ দিব। হালত দিলে গরু হাল বয় না, গরু শুতা পরে, শুলে আর ওঠে না। না ওঠার কারণে আমার এখানে খেওয়াতলা এখানে মানত করি, মানত করলে পরের দিন থাকা দেখেন যে গরু সুন্দর হাল বসে করলে তখনই ভোগ দেই। কখন ভোগ দেন? খেওয়াতলা ভোগ দেওয়া হয় তো। ভোগ দেওয়া হয় না? ভোগ দিলে কি হয়? হ্যাঁ, ভোগ দিলে কি হয়? ভোগ দিলে ভালো হয়। হ্যাঁ, আপনি ভালো আছে সত্যি? বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আপনাদেরকে আরো খেবা বাবা ওখানে মানসা করলে খাটে ভোগ দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ মানত করে ওখানে? হ্যাঁ হ্যাঁ করে। কি নিয়ে মানত করে? আপনার কিছু হচ্ছে নাকি সেই মানত করবেন। আচ্ছা, সেটা কি হচ্ছে? কি মানে অসুখ বিসুখ? হ্যাঁ, যার যেটা মনের বাসনা ইয়া সেটা তাই ওটি ইয়া করবে, তো সেটা পূর্ণ হবে। ওখানে নাকি যে গরু টরু হলে গরুর জন্য বেশি মানত করে। হ্যাঁ, গরু হাল না বোয়ালে হাল বোয়াবে। তাই? হ্যাঁ। মানে ওখানে কি মানত করা লাগে? বাসা দিবেন না, সারা পাশান দিবেন না, সন্দেশ ভোগ দিবেন না, মিষ্টি ভোগ দিবেন, যেটা দেবে সেটা হবে। বেশি টাকার বলে দেওয়া হয় না, অল্প টাকা দিবেন, সমস্যা নাই। সমস্যা নাই না 10-20 হবে, ওই 100 দিলে হবে, যা পারবেন তাই দিবেন। কেউ কিছু দেখতে পায় নাকি ওখানে? তা আমি বলতে পারবো না তো। আচ্ছা, আমি দেখতে পাইনি তো। কোনোদিন মানুষরা করছিলেন? হ্যাঁ, আপনারটা আপনি একটু বলেন তো। আমি অনেক রকম মানসা টানসা করি বুঝছেন, সেগুলো ভালো হয়। আবার কি করছিলেন সেগুলো যদি একটু বলতেন। যেমন এই সমস্যার কারণে আমি এটা মানুষরা করছি। বাসা দেই, গোল্লা দেই, মিষ্টি বুঝছেন, তা সারা পাশান দেই। আমার মেয়ের মন করছেন যে ছেলে বাচ্চা আমরা নিয়ে বেড়াচ্ছি যে আমার যদি মেয়ের যদি বাচ্চা হয়, একটা ছেলে বাচ্চা হয়, তা আমরা ছেলের ওজনে ভোগ দিব, সেইগুলো দিয়েছিলাম। ওজনেই ভোগ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওজনে ভোগ দিয়ে দিয়েছি। তাহলে খুবই জাগ্রত না? খেবা বাবা ওখানে মানসা করলে খাটে ভোগ দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ। মানত করে ওখানে? হ্যাঁ হ্যাঁ করে। কি নিয়ে মানত করে? আপনার কিছু হচ্ছে নাকি সেই মানত করবেন। আচ্ছা, সেটা কি হচ্ছে? কি মানে অসুখ বিসুখ? হ্যাঁ, যার যেটা মনের বাসনা ইয়া সেটা তাই ওটি ইয়া করবে, তো সেটা পূর্ণ হবে। ওখানে নাকি যে গরু টরু হলে গরুর জন্য বেশি মানত করে। হ্যাঁ, গরু হাল না বোয়ালে হাল বোয়াবে। তাই? হ্যাঁ। মানে ওখানে কি মানত করা লাগে? বাসা দিবেন না, সারা পাশান দিবেন না, সন্দেশ ভোগ দিবেন না, মিষ্টি ভোগ দিবেন, যেটা দেবে সেটা হবে। বেশি টাকার বলে দেওয়া হয় না, অল্প টাকা দিবেন, সমস্যা নাই। সমস্যা নাই না 10-20 হবে, ওই 100 দিলে হবে, যা পারবেন তাই দিবেন। কেউ কিছু দেখতে পায় নাকি ওখানে? তা আমি বলতে পারবো না তো। আচ্ছা, আমি দেখতে পাইনি তো। কোনোদিন মানুষরা করছিলেন? হ্যাঁ। আপনারটা আপনি একটু বলেন তো। আমি অনেক রকম মানসা টানসা করি বুঝছেন, সেগুলো ভালো হয়। আবার কি করছিলেন সেগুলো যদি একটু বলতেন। যেমন এই সমস্যার কারণে আমি এটা মানুষরা করছি। বাসা দেই, গোল্লা দেই, মিষ্টি বুঝছেন, তা সারা পাশান দেই। আমার মেয়ের মন করছেন যে ছেলে বাচ্চা আমরা নিয়ে বেড়াচ্ছি যে আমার যদি মেয়ের যদি বাচ্চা হয়, একটা ছেলে বাচ্চা হয়, তা আমরা ছেলের ওজনে ভোগ দিব, সেইগুলো দিয়েছিলাম। ওজনেই ভোগ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওজনে ভোগ দিয়ে দিছি। তাহলে খুবই জাগ্রত না? কিনে নিয়ে আসলেন? বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আজকে আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দামকুড়ি পাওতা গ্রামে। এই দামকুড়ি পাওতা গ্রামে রয়েছে খেপা বাবার একটা মন্দির, মানে খেপাতলি মন্দির এই আঞ্চলিক ভাষায় বলে। সেখানেই কিন্তু আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এই যে জঙ্গল আর কাঁচা রাস্তা, এই আমার ডান পাশে পুকুর, এদিক দিয়ে কিন্তু যাইতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সামনে চলে গিয়েছে। আর এই রাস্তা ধরেই আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব সেই খেপাতলিতে। খেপাতলির যে রহস্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। এখানে নাকি সেই যখন আজ থেকে 40 অথবা 50 বছর আগে যখন লোকজন গরু দিয়ে হাল বতো, সেই গরু নাকি হাল বাইতে বাইতে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো একদম কাদামাটিতে, ওখানে নাকি 1 টাকা কয়েক পয়সা মানত করলেই সেই গরু আর নাকি পুরাটা জমি যখন হাল ববে তখন কিন্তু আর শুয়ে পড়বে না, মানে একদম চলতেই থাকবে মেশিনের মতো।
আরও অনেক রহস্য রয়েছে। এখানে নাকি যারা বিপদে পড়ে তারা এখানে মানত করে এবং মানসা করে, তাদের মনোবাসনা নাকি পূরণ হয়। এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে, চলুন তাহলে আমার সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর বনের মতো জঙ্গল, এই জঙ্গলের মাঝখান দিয়েই কিন্তু এই রাস্তা, আর সেই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে সেই ক্ষেপাতলি মন্দিরে। আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ক্ষেপাতলি মন্দিরে, দেখাবো ক্ষেপাতলি, আর ক্ষেপাতলিতে কি রয়েছে এই সব কিছু জানবো এই এলাকার বা এই গ্রামের গ্রামবাসীর কাছ থেকে। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে নাহিদ ভাই, আর ওনার সামনে রয়েছে কিন্তু দাদা উজ্জ্বল চন্দ্র সরকার। ওনারা আমার মানে ওনাদের সঙ্গেই কিন্তু আমি আজকে এসেছি। আমরা ওনাদের সঙ্গে, মানে ওনাদের সঙ্গে আমি আসিনি, আমি ওনাদের সঙ্গে আসছি। তো চলুন তাহলে যাওয়া যাক। আপনি করেছিলেন? মানসা করেছিলেন? না করছি, মানসা করেছিলেন ক্ষেপাতলি? ক্ষেপাতলি মানুষ, ক্ষেপা বাবার মানসা করেছিলেন? না করেননি? কিছুই করেননি? মান করলে ওই তখনই ভোগ দেই। কখন ভোগ দেন? সেবাতলা ভোগ দেওয়া হয় তো। ভোগ দেওয়া হয় না? ভোগ দিলে কি হয়? হ্যাঁ, ভোগ দিলে কি হয়? ভোগ দিলে ভালো হয়। হ্যাঁ। হ্যাঁ। আপনি ভালো হচ্ছে সত্যি হ্যাঁ না খারাপ হচ্ছে? ভালো। ভালো হচ্ছে না? বন্ধুরা একই দৃশ্য দেখতে পাচ্ছেন, চারিপাশে সবুজ ধান ক্ষেত। আমার পেছনে দেখেন, আমার পিছনে এবং আমার সামনে চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে এই যে সবুজ যে রাস্তাটা, এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে চলেছি সেই ক্ষেপাতলির উদ্দেশ্যে। আর ক্ষেপাতলে যেতে হলে আপনাকে এইরকম মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে আসলে যে প্রাণটা জুড়িয়ে যাবে, যে একটা বাতাস হচ্ছে, যে ধানের যে সবুজ শ্যামল, দেখেন কি সুন্দর ধান গাছ, দোল খেতে খেতে বাতাস কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হচ্ছে। আর এইরকম দোল খেতে খেতে বাতাসের সঙ্গে দোল খাবেন, এই সবুজ যে ধান ক্ষেত আছে এর সঙ্গে দোল খাবেন, খেতে খেতে কিন্তু চলে যাবেন ক্ষেপাতলিতে। ক্ষেপাতলি কিন্তু আর বেশি দূর না, অল্প কিছু দূর গেলেই কিন্তু সেই ক্ষেপাতলিটা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে সবুজ যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু সেই ক্ষেপাতলি মন্দির। এটা কিন্তু আগে মনে হয় মাটির ছিল, এখন যেহেতু আধুনিকায়ন হচ্ছে সব জায়গাতে, সেক্ষেত্রে এখানেও কিন্তু দেখা যাচ্ছে, দেখেন যে ইট দ্বারা মনে হয় নির্মাণ করেছে। সেই নির্মাণ কাজ এবং এখানকার রহস্য সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। কিন্তু আমাকে এখানে এসে আজকে এত ভালো লাগতেছে যে চারিদিকে ধান ক্ষেতের মাঝখানে দেখেন ধান গাছগুলো কত সুন্দর দোল খাচ্ছে। হ্যাঁ, এটা এত সুন্দর লাগতেছে আসলে দেখার মতো। এটা মনে হয় ড্রোন দিয়ে উপর থেকে দেখতে আরও ভালো লাগবে। বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু অবশেষে সেই ক্ষেপাতলি মন্দিরে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার যে ডান পাশে যে এই উঁচা স্থানটা, যে এই যে জঙ্গলে ভরা বা সামনে যে টিনের ছাউনি, এটাই কিন্তু সেই ক্ষেপাতলি। আর এই সেই ক্ষেপাতলি কিন্তু আমি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যে দেখেন, আহা যে কি সুন্দর বাতাস, আর এই বাতাসে যেন প্রাণ জুড়িয়ে গেল ভাই, এ তো বলার মতো। ইয়া সেই রকম। বন্ধুরা সব শেষে কিন্তু সেই ক্ষেপাতলিতে চলে আসলাম। দেখেন, দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু সেই এইটা টিনের ছাউনি দেওয়া রয়েছে, আর এখানে কেন জানি গর্ত করা রয়েছে। এখানে মনে হয় যখন অনুষ্ঠান হয় সেখানে এখানে কোনো কিছু রাখা হয়। আর দেখেন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমাকে তো ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগতেছে কিনা আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই দিক দিয়ে কিন্তু যাওয়া আসা করতে হয়। এখানেও কি জানি একটা মন্দির তৈরি করেছে, এটা আমি জানি না, কারণ আমি অনেক আগে দেখেছিলাম। এটা ছোট্ট একটি গাছ ছিল, সেটা কিন্তু এখন বড় হয়ে গিয়েছে। ওখানে কি জানি মন্দির তৈরি করেছে। আর এখানে একটা টিউবওয়েল দেখা যায়, দেখতে পাচ্ছেন ওখানে ওই যে টিউবওয়েল। আমি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখাই। এই যে টিউবওয়েল, এই টিউবওয়েল দিয়ে আসলে এখন পর্যন্ত টিউবওয়েল সচল আছে কিনা আমি জানি না। ও বাবা, নাই 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 হচ্ছে না, তো বের হবে না। তো আরও একটু সামনে যাই আমি। এই যে বট গাছ আর এই যে তাল গাছ, আর এই সেই যে ক্ষেপাতলি, যার জন্য এত দূর থেকে আসতেছি, এত পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই ক্ষেপাতলিতে, কিন্তু অবশেষে এসে পৌঁছে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন তিনটা মন্দির কিন্তু এই পাশে। এটা মনে হয় মন্দির না, এটা মাটির একটা ঘর মনে হয়, অন্যান্য সামগ্রী রাখার জন্য। এখানে এই যে সরিষার রাখা আছে, এগুলা সরিষার ছোলাগুলা, আর এই যে আরসালা। অবশেষে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই ক্ষেপাতলি মন্দিরে, আর এই ক্ষেপাতলি সম্পর্কেই আমি এখন আপনাদেরকে জানাবো। চলুন তাহলে জানা যাক। দামকুড়ি ক্ষেপাতলা পাশে এই জায়গার নাম দামকুড়ি ধরে না? হ্যাঁ, দামকুড়ি ক্ষেপাতলা। দামকুড়ি ক্ষেপাতলা। আচ্ছা, এটা ক্ষেপাতলা কেন নাম হলো এটা? এ বাবা, তাহলে তো ঠেকাছেন। আচ্ছা, আমরা তো শুনেছি আমাকে দাদার গেরে মুখে হ্যাঁ, এক নাকি মহৎ লোক আসলো আচ্ছা, এই পাড়াতে, হ্যাঁ, পাড়াতে মানে গ্রামেতে। আচ্ছা, মহৎ মানে সাধু মানুষ আর কি। কোনো বাড়ির কোনো ঠিকানা কোনো কিছু ছিল না, সেটা দাদাগের মুখে শোনা কথা। সে পাগল ছাগলের মতন ছল পলে গেলে হাতে
আগেকার যুগে চলে মুড়ি খাতো ভাত খাতো, সেখান থেকে তুলে লিয়া যাও, এক থাবা তুলে লিয়া যাও ভাত খায়। আর কে কোথায় যদি খায় না খায়, কে দেয় না দেয়, কেউই বলতে পারে না। এটা কিন্তু শোনার কথা, আমরা কিন্তু দেখতেই নি। আচ্ছা, তারপরে ওনার যে এখানেই উনি থাকতো? ওখানে যখন আমাদের ওই আগলা আমলে ওই এক একটা গ্রামে যেমন মাতাশালী লোক ছিল, থাকে প্রত্যেকটা গ্রামে, তার একটা বাড়াঘর থাকিছিল, বৈঠকখানা, আগলা আমলের কথা, সেই বৈঠকখানাতেই থাকতো। ওখানে কিছুদিন থাকার পর নাকি শোনা গেছে যে অসুখে মারা গেছে। মারা যাওয়ার আগেই বলিছে যে আমি আর দেহ তো গেলে তোমরা যান, কেউ যান আমাকে যান দাও করেন না, কি করবেন না। তো ওই যে একটা এই জায়গাটার নাম খেওয়াতলা, কিন্তু তখন তার খেওয়াতলা ছিল না, তখন অন্য একটা নাম ছিল। সে বলছে আমাকে ওখানে সমাজ দেয়া থুবেন, ওই যার জন্য ওই সমাজ দেয়া থুছে, থোয়ার পর তার থাকার নাম হয়ে গেছে খেওয়াতলা। সমাজ তো উনি তো একজন ব্যক্তি ছিল, তাই তো? আচ্ছা, এখানে তিনটা দেখতেছি, ও এটার কারণটা কি? এটা কারণ মানে যে ওই গ্রামে দুটা বড় লোক ছিল আছে, মাতেব্বর, তারা দুই জনে দুটা মন্দির করে দিছে। তার মানে একটা হচ্ছে খেপা বাবার সমাধি, হ্যাঁ, দুইটা হচ্ছে মন্দির। হ্যাঁ, পূরণ হয়েছে একটু জানেন? আমারই হয়েছে। আপনারই হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি পূরণ হয়েছে আমার হয়েছে কি, ওই আগলা আমলে হালের গরু, আচ্ছা, গরু যে হাল বচ্ছিল, হ্যাঁ, গরু হাল বয় না, এখানে মানত করলে গরু ওই গরুই আবার হাল বয়, হাল বসে। আচ্ছা, মানে আমি 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 নিজেই করেছি এটা। আচ্ছা, আপনার নিজেরই গরু? হ্যাঁ, মানে নিজের গরু মানে নিজে গরু কিনা নিয়ে আসা, হাল বয় না, বয়নি, সেটা এখানে মানত করলে ওই গরু হাল বসে। দেখতে পাচ্ছেন আমার পিছনে তিনটা মন্দির দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা, দুই সাইডে দুইটা। মূলত পক্ষে দুইটা কিন্তু মন্দির না, একটা মন্দির, সরি, একটা সেই খেপা গোসাইয়ের যে সমাধি, আর দুই পাশে দুইটা মন্দির। আমি এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই পাশে কিন্তু এখানে রয়েছে ছোট্ট একটা মন্দির তৈরি করে দিয়েছে, এই পাশে একটা মন্দির তৈরি করে দিয়েছে, মানে ঠিক মিডিল পয়েন্টে দিয়ে উঠে যাবেন, আর দুই পাশে দুইটা মন্দির। আমি এখন সেই মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই খেপাতলি, যার নাম মানে যে খেপাতলির বা খেপা বাবার নাম অনুসারে নামকরণ হয়েছে এখানকার খেপাতলি, এটাই কিন্তু সেই খেপা গোসাইয়ের মানে শেষ সমাধি। মানে উনি যখন মারা গিয়েছিলেন তখন ঠিক আজ থেকে 500 অথবা 600 বছর আগে উনি যখন মারা গিয়েছিলেন তখন ঠিক এখানেই ওনাকে পুঁতে রাখা হয়েছিল। মানে যখন হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ মারা পর দেওয়া হয় না, তাকে সমাধি দেওয়া হয়, মানে ঠিক মাটির নিচে পুঁতে রাখা হয়। যখন কালের বিবর্তনে যখন পরিবর্তন হয়ে গিয়েছে, তখন কিন্তু এটাকে ইট দ্বারা নির্মাণ করেছেন নতুন করে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে এই গ্রামের যারা মুরল থাকে, মানে মাতবর থাকে, ওরা কিন্তু এই মন্দিরটা করে দিয়েছেন। যে করে দিয়েছেন তার কিন্তু আবার নামও লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, স্বর্গীয় প্রীতি দেব সুধাংশু কুমার রায়ের স্মরণে, মানে ওনার বাবার স্মরণে এটা অ্যাডভোকেট প্রদীপ কুমার রায় তৈরি করে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা উনি তৈরি করে দিয়েছেন, এটা এখন মন্দির। আগে কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু সেই মন্দিরটা করে দিচ্ছেন। আর আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এই বাম পাশে কিন্তু এটা আবার আরেকজন করে দিয়েছে। চলুন তাহলে দেখা যাক এটা কে করলো। এটা করে দিয়েছেন বাবা লোকনাথ মন্দির, এটা কিন্তু আবার লোকনাথ মন্দির নির্মাণ করে দিয়েছেন স্বর্গীয় প্রীতিদেব সতীশচন্দ্র সরকার, মানে ওনার ছেলেরা মনে হয় করে দিয়েছেন। হ্যাঁ, এই যে দেখেন, আনন্দচন্দ্র সরকার, স্বপনচন্দ্র সরকার, আনন্দচন্দ্র সরকার আর স্বপনচন্দ্র সরকার, দুই ব্যক্তি মিলে, মানে দুই ছেলে মনে হয় এই লোকনাথ মন্দিরটা করে দিয়েছেন। আর ওই পাশে করে দিয়েছেন ওটা প্রদীপ কুমার সরকার, অ্যাডভোকেট, মানে উনি হয়তোবা LLB উকিল, উনি করে দিয়েছেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পওতা দামকুড়ি বাবা খেপা গোসাই, মানে যে খেপা গোসাই যার নাম অনুসারে এখানে হয়েছে খেপাতলি, ঠিক এটাই হচ্ছে সেই সমাধি বা মন্দির। এর নামকরণ অনুসারেই এখানে ছড়িয়ে পড়েছে এত কিছু। এই খেপা গোসাইকে মানসা করলেই সেই সময় নাকি গরু দিয়ে হাল বোয়ার সময় গরু যদি কাদামাটিতে শুয়ে পড়ে আর না উঠে ক্লান্ত হয়ে গিয়ে, এই খেপা গোসাইকে মানসা করলেই কিন্তু সেই গরু লাফ মেরে উঠে হাল বা শুরু করে দেয়, এইরকমই কিন্তু বলছে এলাকাবাসী। আবার যাদের অনেকেই মানসা করে, যাদের হয়তোবা 3টা বা 4টা
হয়তো বা মেয়ে সন্তান হয়েছে, তারা যদি এখানে এই খেপা গোসাইয়ের কাছে মানসা করে যে বাবা খেপা গোসাই আমার একটা পুত্র সন্তান চাই, তাহলে অনেকের নাকি মনোবাসনা পূরণ হয়েছে, অনেকের গরু হারিয়ে গিয়েছে, অনেকের সোনাদানা হারিয়ে গিয়েছে, সব কিছুই কিন্তু পূরণ হয়েছে এই খেপা গোসাইয়ের কাছ থেকে। আর এই সব কিছুই আমরা জানার জন্য চলে এসেছি এই খেপাতলি মন্দিরে। আর এই খেপাতলি মন্দিরে এসে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন তাহলে আমরা ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু সুন্দর করে এই লোহা দিয়ে গেট তৈরি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কলা পাতা। প্রত্যেক দিন মনে হয় পূজা অর্চনা করা হয় এই খেপা গোসাই মন্দিরে। ভিতরে কিন্তু কিচ্ছু নেই, যেহেতু এটা একটা মহামানব বা সাধকের আদি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি মাটি না কি জানি এটা উঁচু করে দেওয়া রয়েছে একটা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন মনে হয় এখানে কেউ কোনো বা প্রসাদ বা খাবার দিয়ে গিয়েছিল, সেটা কিন্তু পিঁপড়ায় খেয়ে নিয়েছে। আর এখানে এমন কিছু নেই বা কোনো বিগ্রহ বা ছবি টবি কোনো কিছু নেই, যেহেতু একটা মহান সাধক, উনি সাধক বলতে পারেন, অনেকে বলতেছেন পাগল ছিল। আসলে কি ছিল আমি এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য পাইনি, তাই বিধায় ওনার কোনো বিগ্রহ বা ছবি টবি কোনো কিছু নেই। আর যেহেতু মানে 350 বা 400 বছরের পুরনো, তাই সেই সময় কোনো ক্যামেরা বা কোনো কিছু ছিল না, বিধায় তার কোনো ছবি পর্যন্ত এখানে লাগানো নেই। যে মানে যে ওই যে বললাম হালের গরু। কি শুরু থেকে বলেন তো, আপনি যখন গরুটা কিনে আনেন হ্যাঁ। হাল ছিল না, না তারপরে আর নতুন গরু ওই হালত জুড়লে, হালত জুড়লে গরু হাল বয় না, গরু সুতা পরে, শুলে আর ওঠে না। না ওঠার কারণে আমার এখানে খেওয়াতলা এখানে মানত করি। মানত করলে পরের দিন থাকা দেখেন যে গরু সুন্দর হাল বসে পরের দিনই। এই পর্যন্ত আমার এই মনে করে ভোগ, মনে করতো বাসা, মনে করে পাষাণ কলার ছড়ি টড়ি এই ধরনের মাংস করা হয়। না আমি বলতে পারবো না, এখন কেউ কিছু দেখতে পায় কিনা আমি নিজে দেখতে পাইনি, করে আমি বলতে পারবো না। আমারই হচ্ছে। হ্যাঁ, ইনি যে খেপা বাবা যিনি মারা গেছেন, এনাকে আপনার যে বাপ দাদারা ওনারা দেখছে, উনি এই দিকেই ঘোরাফেরা করতো এবং উনি মারা যাওয়ার আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। এইটুকুই। আচ্ছা, এই খেপাতলি মন্দিরটি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের দামকুড়ি পাওতা গ্রামে অবস্থিত। এটা ছিল আগে জঙ্গল, আর এই জঙ্গলেই খেপা গোসাইকে নিয়ে এসে শেষ সমাধি দেওয়া হয়েছে। খেপা গোসাই ছিল দামকুড়ি পাওতা গ্রামের একজন আধা পাগল লোক, যিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার খেতেন এবং ঘুরে বেড়াতেন। কিন্তু তিনি মারা যাবার আগে গ্রামবাসীকে বলে গিয়েছিলেন যেন মারা যাবার পর তাকে চিতায় তুলে না পোড়ানো হয়, তাকে এই জঙ্গলে নিয়ে এসে যেন শেষ সমাধি দেওয়া হয়। ঠিক যেই কথা সেই কাজ করে গিয়েছেন গ্রামবাসীরা। তিনি মারা যাবার পর তার মৃতদেহ নিয়ে এসে এখানে সমাধি দিয়েছেন। আর সেই সমাধি জুড়েই রয়েছে এখন অনেক কথা, অনেক ইতিহাস। দেখতে পাচ্ছেন যে বট গাছের লতা কিন্তু উপর থেকে নেমে গিয়েছে সেই খেপা গোসাই মন্দিরের নিচে। আসলে মূলত পক্ষে এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই সময় একটা জঙ্গল ছিল। আর এই জঙ্গলেই কিন্তু সেই খেপা গোসাই সারা পাড়া ঘুরে ঘুরে এসে কিন্তু এখানে বসে রেস্ট নিত। বিধায় তখন উনি বলে গিয়েছেন যে আমি যদি মারা যাই তাহলে কেউ যেন আমার দেহটা চিতায় তুলে পুড়িয়ে না দেয়, তাকে নিয়ে এসে যেন এখানে সমাধি করে রাখা হয়। তাই কিন্তু গ্রামবাসীরা সবাই মিলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই বটগাছের পাশেই কিন্তু ওনাকে শেষ সমাধি করেছিল। আর বিদায় এখানকার নাম হয়েছে সেই খেপাতলি। আর এই খেপাতলির নামকরণ অনুসারে এলাকায় ছড়িয়ে পড়েছে অনেক কিছু, তাই তো লোকজন এখানে মানসা করার জন্য বারবার ছুটে আসে। এখানে কিন্তু মাঘ মাসে নাকি অনেক বড়সড় করে অনুষ্ঠানও করা হয়। আর এইটাই দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি। এই পাশে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর করে মন্দির আটচালা তৈরি করা হয়েছে। এখানে মনে হয় সপ্তাহে কোনো একটা দিন অনুষ্ঠান, এই অনুষ্ঠানও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যেহেতু এখানে অনুষ্ঠান নাই, কিন্তু এখানে যে কি হয় এই সব কিছুই আমি আপনাদেরকে গ্রামবাসীর কাছ থেকে শুনে জানাবো। এই যে খেপাতলি, যে খেপাতলির বড়সড় করে একটি অনুষ্ঠানও করা হয় এখানে, সেই অনুষ্ঠান নাকি করে এখানে মাঘ মাসে, মানে শীতের সময়। প্রত্যেক বছরই যে বাংলার মাঘ মাসে এখানে অনেক বড়সড় করে অনুষ্ঠান করা হয়। আর এখানে নাকি প্রচুর লোকজন আসে, এখানে মানে হাজার হাজার লোক আসে এখানে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই ধানের জমিগুলো কিন্তু সেই লোকজন নাকি মানে প্রসাদের জন্য এখানে বসে পড়ে। আর আমি এখন যাচ্ছি যে এখানে এত লোকজন আসে সেখানকার, তাহলে যদি লোকজন বেশি হয় সেখানে কিন্তু তাদের একটা খাবারের ব্যবস্থা আছে। আর সেই খাবারের জায়গাটা কীরকম, তাহলে সেটা যদি আমি দেখি যে খাবারের ব্যবস্থা কীরকম, সেখানে চুলা কয়টা, তাহলেই কিন্তু বোঝা যাবে এখানে কেমন লোকজন আসে। আর এই সব কিছু দেখানোর জন্য কিন্তু আরও একটু সামনে এগোতে হবে। তাহলে চলুন আরও একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই যে এখানে কতটুকু লোক আসতে পারে এবং কত লোকজনের আয়োজন এখানে করতে পারে। আপনারা যখন দেখতে পাচ্ছেন আমার যে ডান পাশে এই আটচালাটা বা এই ছাউনিটা, আমি একটু আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে ছাউনিটা, এটা সুন্দর করে কিন্তু সিমেন্টের টিন এবং বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে। আর এই যে এখানে রাখা হয়, এখানে নাকি খিচুড়ি রান্না করা হয়, মানে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়।
বা খিচুড়ির খাবার দেওয়া হয়। যেহেতু এখানে সনাতন ধর্মের প্রসাদ, সেক্ষেত্রে কিন্তু নিরামিষ করা হয়, একদম নিরামিষ যাকে বলা হয়, সেই নিরামিষের ব্যবস্থা করা হয়। আর এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়, মানে খাবারটা রান্না করে এখানে রাখা হয়। আর এই যে খড়িগুলো রয়েছে, এখানে মনে হয় আরেকটি ইয়ে আছে, সেটা মানে পূরণ করে দেওয়া হয়েছে খড়ি রেখে। আর ওরে বাপ রে বাপ, আসলে এটা কিন্তু অবিশ্বাস্যকর। ওনারা যে বলছে হাজার হাজার লোক আসছে, এটা কিন্তু একদমই সত্য কথা। দেখেন দেখেন এখানে চুলা কতগুলা, 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা 8টি চুলা। যেহেতু এখানে 8টি চুলা আসে, যেহেতু 8টি চুলায় রান্না করা হয়, সেক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারতেছেন যেখানে কত লোকজনের খাবারের ব্যবস্থা করা হয়। দেখেন এক একটা চুলার, এই চুলাগুলো কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন একদম কিন্তু মাটি পুড়ে, মানে পোড়া মাটি ইট হয়ে গিয়েছে। দেখেন আসলে এটা প্রচুর শক্ত, মানে দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে রান্নাবাড়ি করা হয়। যেহেতু চুলাটা তৈরি করা আছে, এটা গত এবছর রান্না হয়ে গেছে, আবার আগামী বছরে কিন্তু ঠিক এই চুলাতেই রান্না করবে যখন প্রোগ্রামটা করবে, মানে অনুষ্ঠানটা যখন হবে সেক্ষেত্রে। আর দেখেন এখানে কিন্তু খড়িগুলো রাখাই রয়েছে। আসলে দেখেন তাহলে ভেবেই নেওয়া যায় যেখানে কত লোকের আয়োজন করা হয়। আসলে যারা ধর্ম, আপনারা বুঝতে পারতেছেন, যারা ধর্মকে মানে, যারা ধর্ম মেনে চলে, যে ধর্মেরই হোক না কেন, সেটা বড় কথা নয় বা এটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে ধর্মের অনুসারী তারা কিন্তু আসলে বুঝতেই পারবে যে কত লোকের এখানে আয়োজন করা হয় আর কত লোককে এখানে খাবার দাবার দেওয়া হয়। আসলে আরও কিছু রয়েছে এখানকার ভিতরের তথ্য, এই সব কিছু আরও গ্রামবাসীর কাছ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ক্ষেপাতলি মন্দিরে আসার পর আমি অনেক কিছুই জানতে পারলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে কত সুন্দর লাগতেছে। মাঝখানেরটা কিন্তু সেই খেপা গোসাইয়ের যে সমাধি সেটা, আর ডান পাশে রয়েছে বাবা লোকনাথ মন্দির, এবং বাম পাশে যেটা কি মন্দির ওখানে যা লেখা ছিল সেটা কিন্তু মিশে গিয়েছে, বিধায় আমি কিন্তু আপনাদেরকে বলতে পারতেছি না। আর এই মন্দিরেই কিন্তু বড়সড় করেই পূজার এবং মানসার ব্যবস্থা করা হয় মাঘ মাসে। মানুষ যে কোনো সময় মানসা করে এসে এখানে দিয়ে যায়। আর সপ্তাহে একদিন নাকি এখানে অনেক বড়সড় করে অনুষ্ঠান করা হয়, মানে মোটামুটি বড়সড় করে গ্রামবাসীরা আসে। এটা কিন্তু যেহেতু কোন দিন হয় আমি এখনও জানতে পারিনি। একজনকে সমাধি দেওয়া হয়েছে খেপা গোসাইকে, যার নামকরণ অনুসারে এখানে হয়েছে খেপাতলি। এখানে অনেক বড়সড় করে অনুষ্ঠান হয়, খেপা গোসাইয়ের প্রোগ্রাম করা হয়, মানে অনুষ্ঠান করা হয়, পূজা অর্চনা করা হয়। আর সেই সাথে কিন্তু আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই আমি, দেখতে পাচ্ছেন এখানে আরও একজন লোক কিন্তু মারা গিয়েছে। সেও কিন্তু নাকি বলেছিল যে আমি যখন মারা যাব তাকে কিন্তু আমাকে একটু আপনারা, বা তার ছেলেপেলেকে বলেছে আমি যখন মারা যাব আমাকে কিন্তু খেপা গোসাইয়ের কাছে নিয়ে গিয়ে সমাধি দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, মানে কার কি মনোবাসনা, কার মনে কি চাই, এটা আসলে বোঝা বড় দায়। দেখেন মারা গিয়েছে, উনি বলেছেন যে আমাকে একটু খেপা গোসাইয়ের পাশে আমাকে সমাধি দেবেন। তাই ওনাদের ওটা জায়গা, তার ছেলেপেলেরা নিয়ে এসে ওখানেই কিন্তু শেষ নিদ্রায় রেখেছেন, মানে সমাধি দিয়েছেন। দেখেন এই পাশে কিন্তু কত জায়গা পড়ে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মানে যেহেতু এখানে একটা মন্দির হয়েছে, এগুলো জায়গাগুলো কিন্তু মালিকানা জায়গা, মালিকের জায়গা। এই জায়গাগুলো এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মানে যেহেতু কৃষকেরা এখানে বগুড়াবাসী, বগুড়াতে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। দেখেন আলুর বস্তাগুলো কিন্তু পড়ে রয়েছে ওখানে, সেই আলুর বস্তাগুলো এখানে রেখে গিয়েছে। যেহেতু আলুর দাম কম এই জন্য নিয়ে যাচ্ছে না। আর এই পাশ থেকে দেখলে মন্দিরগুলো কিন্তু ঠিক এইরকমই দেখা যায়। আর এই সব কিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর একটা কথা, সেটা আপনাদেরকে না বললেই না, এই যে এই খেপাতলিতে যে অনুষ্ঠানটা হয়, এটা কিন্তু শুধুমাত্র এই যে আমরা আজকে দামকুড়ি পাওতাতে এসেছি এই গ্রামের লোকজনই এখানে করে না, এটা কিন্তু 9 গ্রাম মিলে একটা কমিটি গঠন করা হয়েছে। মানে 9 গ্রাম মিলে একটি কমিটি, আর সেই কমিটি কিন্তু এই প্রোগ্রামটা, যেহেতু আমি আপনাদেরকে দেখালাম এতগুলো, ওখানে 8টি চুলা 9টি চুলা রাখা হয়েছে, সেই 9টি চুলার যে রান্নাবাড়ির কাজ বা যে অনুষ্ঠানের কাজ, সেটা কিন্তু কোনো পক্ষে এক গ্রামের লোকের করা সম্ভবই না। এই জন্য এখানে যে প্রোগ্রামটি হয়ে থাকে, যে অনুষ্ঠানটি হয়ে থাকে, সেটা কিন্তু 9 গ্রাম মিলে করে থাকেন। আর 9 গ্রাম মিলে একটি কমিটি, এইভাবেই কিন্তু দীর্ঘদিন যাবৎ এরা চালিয়ে যাচ্ছেন। এই সনাতন ধর্মের বাবা খেপাতলিতে যে খেপা বাবার যে যজ্ঞানুষ্ঠান, সেটাই কিন্তু ওনারা এখানে মাঘ মাসে করে যায়। আর আমি কিন্তু ঠিক সেখানেই এখন আছি। এখানেই কিন্তু বড়সড় করে যে সনাতন ধর্মের পদাবলী কীর্তন, অনেকেই বলে নাম কীর্তন, এখানেই সেটা অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, এই যে খেপা গোসাই বা খেপাতলিতে এসেছি এখানকার রহস্য যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটি আরও বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের আপনজনের নিকট আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন।